বাদ্যের তালে তালে লাঠিয়ালদের নাচ, আক্রমণ ও প্রতিরক্ষামূলক কসরত দর্শকদের বিমোহিত করে। লাঠিয়ালরা দল বেঁধে খেলার মাঠ বা খোলা জায়গায় তাদের কসরত দেখিয়েছেন। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই ঐতিহ্য মুগ্ধ হয়ে দেখেছেন হাজারো মানুষ। কুষ্টিয়া সদর উপজেলার বর্তোয়েল ইউনিয়নের কবুরহাট গ্রামে হয়ে গেল 3 দিনের লাঠি খেলা উৎসব। প্রতিবারের মতো এবারও ছিল অতিথি, লাঠিয়াল ও আগত দর্শকদের কলা পাতায় ভোজ। এই আয়োজনকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছিল এলাকাবাসী। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। আসলে আপনারা দেখছেন যে মাদক এবং মোবাইল এই দুইটা আসক্তের কারণেই এই খেলাগুলো কমে আসছে। আমরা চাই যে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলাগুলো, এই খেলাগুলো যুগ যুগ টিকে থাকুক এবং এই খেলাগুলোর মাধ্যমে যুব সমাজ আবার সুস্থ ধারার যে বিনোদন, সেই বিনোদনে ফিরে আসে। কালের বিবর্তনে সামন্ত প্রভুদের খাজনা আদায়ের লাঠি এখন মানুষের বিনোদন যোগাচ্ছে। লাঠিয়ালদের কলা কৌশলও বেশ নজরকাড়া। প্রতিপক্ষকে পরাস্ত করতে নানা কৌশলে লাঠি চালাচ্ছেন এক পক্ষ, অন্য পক্ষ আত্মরক্ষার্থে অবলম্বন করছেন নানা কৌশল। আমাদের মুরব্বীরা যখন খেলে গেছে তার পরিবর্তে এই জিনিসটা বন্ধ ছিল। তারপরে আমাদের কিছু যারা জানতো এরা হয়তো আমাদের শিক্ষা দিল, ভাই খেলা করতে হবে, খেলা ভাই করতে হবে। কীভাবে? তাহলে আস্তে আস্তে যখন ট্রেনিং দিয়ে অল্প কিছু লোক, এখন তো এত লোক মেলা, তখন লোক কম ছিল, আর তখন খেলার মজা ছিল। এখন খেলাগুলো মজা না। আমরা ধরে রাখার জন্য আমরা সব সময়ের জন্য প্রতি বছরে আপনার এই আশ্বিন কাতে মাসে আমরা এই খেলাটা ধরে রাখি আর ধরে রাখার জন্য চেষ্টা করি, যাতে আমরা দেশ বিদেশে এখানে ওখানে যেখানে দশ পাই সেখানে চলে যাই খেলাধুলা করতে। সব জায়গায় এরকম খেলাধুলা ধরেন বাধ্যতারা পূর্বকালেতে করে আসছে, আমরাও সেই জিনিসটাই ধরে রাখছি। লাঠি খেলায় 3 জন যন্ত্রশিল্পী সহ প্রায় 1.5 শতাধিক বিভিন্ন বয়সী লাঠিয়াল অংশ নেন। এ খেলায় যেমন দর্শকরা আনন্দ পায়, তেমনি এই খেলার মাধ্যমে আত্মরক্ষার নানা দিক তুলে ধরা হয়। নানা প্রতিকূলতায় বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারি ব্যবস্থাপনা জরুরি বলেও মনে করেন লাঠিয়ালরা। এই ঐতিহ্যবাহী আমরা ধরে রাখি, তার কারণ এটা বাপদাদার আমলেতে হয়ে আছে। যদি যে সরকারি আমাদের যদি কিছু আমাদের অনুদান দেয়, আমাদের যদি চলার মতো করে দেয়, তাহলে আমরা প্রতি বছরে আমরা এই খেলাটা দেখাতে পারবো। যদি আমাদের পাশে কেউ দাঁড়ায়, কেউ সাহায্য করে যদি আগা আসে, তাহলে হয়তো আমরা চেষ্টা করবো এই খেলাগুলো ঠেকা রাখার জন্য, ঘুরে রাখার জন্য আমরা চেষ্টা করবো। কিন্তু আমাদের পাশে কোনো লোক নাই। আমাদের এখানে আমাদের ছেলে আছে, উনি একলাই এইসবগুলো ধরেন খুব কষ্টের উপরে উনি ম্যানেজ করে আমাদের নিয়ে প্রত্যেক বছরে একটা আনন্দ করে। লাঠি খেলা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই খেলার সম্পর্কে তেমন কিছুই জানে না। লাঠি খেলা চর্চা করলে আত্মরক্ষায় ভালো কাজ দিতে পারে। গ্রাম বাংলার লাঠিনড়ি খেলাতে আমরা দেখি মানুষ আনন্দ পায়, মহিলারাও আনন্দ পায়, দেশ বিদেশ থেকে লোক আসে, সবাই আসে। তাই এই জন্যে আমরা এই খেলাটা দিই। খেলাটা টিকিয়ে রাখার জন্যে এখন যারা ছোট ছোট ইয়ং ছেলেপেলে আছে, এরাই এখন উদ্যোগ। সুস্থ ধারার সামাজিক বিনোদন ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রতি বছর হেমন্তে ধান পাকার আগে এই খেলার আয়োজন করা হয়। আর 10 থেকে 15 দিন পরে আমাদের ফসল ঘরে উঠবে। এই সময়টা অনেকটা বেকার আর কি। আর আমার খেলাগুলো ম্যাক্সিমাম সব কৃষক, দিন মজুর। আমার আরেকটি উদ্দেশ্য আছে এদেরকে নিয়ে খেলাটি করার জন্য, কেননা এই যে 15 থেকে 20 দিন বা প্রায় 1 মাস তারা বসে থাকেন, যেন এই সময়টার মধ্যে তারা বিপদগামী না হন, কেউ যেন জুয়ায় আসক্ত না হয়, যেন কোনো মাদকে আসক্ত না হয়, যে কারণে তাদেরকে এই সময়টির মধ্যে প্রশিক্ষণ দিয়ে প্রতি বছর আমি এই খেলার আয়োজন করি। সময়ের পরিক্রমায় লাঠি খেলা আজ বিলুপ্ত প্রায়। হারিয়ে যাওয়া এই খেলাকে টিকিয়ে রাখতে নিয়মিত চর্চা সহ রাষ্ট্রীয় সহযোগিতার দাবি কুষ্টিয়াবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।